হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি কেএফ রাব্বি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন কেএফ এড গ্যালারি। আমি আজকে চলে আসছি নতুন একটি আইডিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি দেখাবো লাইটরুম দিয়ে অ্যাকোয়া টিল কালার আর সফট অরেঞ্জ কিভাবে ক্রিয়েটেড করতে পারেন। তো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন আমার আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো আমি আমার লাইটরুম অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি আগে থেকে আমার ফটোটিকে ইনপুট করে রেখেছিলাম, আমি আগের ফটো ডিলিট করে দিই। তো ইনপুট করে রেখেছি, তো আপনারা চাইলে ইনপুট করতে পারেন, করে রাখতে পারেন। তো তারপর আমরা যে কাজ করবো, এখানে যে ব্রাইটনেসের অপশনটা দেখছেন, এই অপশনে ক্লিক করবো। ক্লিক করবো, কন্টিনিউসটাকে একটু হালকা বাড়িয়ে দেবো, একদমই হালকা। এবং সরি গাইস, এক্সপোজারকে বাড়িয়ে দেবো এবং কন্টিনিউসটাকে হালকা একটু কম রাখবো, সিম্পল এইভাবে। তারপরে চলে যাবো আমরা এই টুলসে ক্লিক করার পরে, সরি গাইস, এই টুলসে আসার পর আমরা চলে আসবো নীল কালারের উপরের দিক থেকে হালকা একটু বাড়িয়ে দেবো, সিম্পলি এইভাবে। তারপর চলে আসবো সবুজ কালারে এসে একই কাজ, হালকা একটু উপরের দিক থেকে বাড়িয়ে দেবো। এবং চলে আসবো লাল কালার, রেডে আসার পরে আমরা কিন্তু হালকা একটু কমিয়ে দেবো, সিম্পলি এইভাবে। তো আমাদের এখানে কাজ কমপ্লিট। তারপর করে দেবো ডান করে দেবো। ডান করার পর আমরা এই কালার টুলসে চলে যাবো। কালার টুলসে টেম্প যেটা আছে সেটাকে হালকা একটু ইনক্রিজ করে দেবো, মানে বাড়িয়ে দেবো। তারপরে চলে যাবো মিক্স টুলসে আসার পরে প্রথম যে টুলস, যেটা আমার ফেসের কালার নির্ধারণ হচ্ছে, আসলে ফেস কেমনভাবে কাজ করে, বা আপনারা যারা জানেন না লাইটরুমের মিক্স টুলস কীভাবে ইউজ করতে হবে বা কোন টুলসের কোন কালারের কী কাজ, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করুন, তাহলে আমি চলে আসবো টিউটোরিয়াল নিয়ে। তো আমার সিম্পলি ফেসটা ক্লিয়ার করা হয়ে গেছে। তখন দেখেন ফেসটা আলাদা রকম একটা ক্লিয়ারিটি ভাব চলে আসছে। তারপরে চলে যাব এই অরেঞ্জ কালার আসার পরে এটাকে দেখবো যে এটা হচ্ছে, দেখেন শার্টের কালার চেঞ্জ হচ্ছে। তো আমি এই শার্টের কালারটা যে এরকম রাখতে চাই, তো এরকম আর একটু হলুদ করতে চাই, তো এটাকে একটু কমিয়ে দিলাম। তো দ্যাটস ইট, কমপ্লিট। তারপরে চলে আসবো আমরা এই নীল কালারে আসার পরে হিউ যেটা আছে, হিউকে একদমই -100 করে দেবো। স্যাচুরেশনকে 25 আর 30 রাখবো। তারপরে লেমিনেশনটাকে একটু বাড়িয়ে দেবো 30 থেকে 35-এর মধ্যে, সিম্পলি এইভাবে করার পর আমরা চলে যাবো এই টুলসে আসার পরে হিউ যেটা আছে, হিউটাকে একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশনটাকেও বাড়িয়ে দেবো এবং লেমিনেশনটাকেও বাড়িয়ে দেবো। তো আমাদের প্রথম স্টেপটা কাজ কমপ্লিট। সরি গাইস, এখনো কমপ্লিট হয় নাই। তো আমরা এই কালারে চলে আসবো। এই কালার আসার পরে এটাকে একটু এভাবে নিচের দিকে দিয়ে দেবো, একদমই 100 মাইনাস করে দেবো। হিউ যেটা আছে -100 করে দেবো এবং স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেবো, হালকা, একদম হালকা কমিয়ে দেবেন এবং লেমিনেশনটাকে একটু বাড়িয়ে দেবেন, এভাবে বাড়িয়ে দেবেন। এখানে ডান করে দেবো আমরা ফটোটা সেভ করে নেব। তো ফটোটা আমি সেভ করে নিলাম। সেভ করার পরে তীর চিহ্ন দিয়ে আমরা বের হয়ে যাবো এবং ফটোটার উপরে কিছুক্ষণ ক্লিক করে ধরে এখানে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আবার ইনপুট করবো ফটোটাকে। ইনপুট হতে একটু সময় লাগে ফ্রেন্ডস। এখানে ফটোটা চলে আসছে, তো এটাকে ক্লিক করে আমরা সেভ করে নিলাম, সরি গাইস, ইনপুট করে নিলাম। তো ইনপুট করার পরে ডাইরেক্ট আমরা এখানে কোনো কাজ করতে পারি, চলে যাবো ডাইরেক্ট মিক্স টুলসে যাওয়ার পরে এই মিক্স টুলসে আসার পর আমার যে ফেসের কালারটা আছে, ফেসের কালারটা আমি আর একটু ঠিক করতে চাই, মানে আমার ফেসটা একটু ফর্সা করতে চাই, কারণ কালোকে তো কেউ পছন্দ করে না, এই জন্যে। তো ফেসটা অলরেডি কমপ্লিট। তারপর আমরা ডাইরেক্ট চলে আসবো এই টুলসে আসার পরে এটাকে একটু বাড়িয়ে দেবো এবং নীল কালারে চলে আসবো। নীল কালার হিউটাকে একদম কমিয়ে দেবো, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো এবং লেমিনেশনটাকে বাড়িয়ে দেবো এইভাবে। দেখেন আমাদের হালকা অ্যাকোয়া টিল কালার চলে আসছে। তো এখানে এই কালারে চলে যাওয়ার পরে এটাকে আর একটু কমিয়ে দেবো অরেঞ্জ কালার নিয়ে আসার জন্যে, দ্যাটস ইট। এবং এটাকে এখানে হয়ে গেছে আমাদের। হয়ে যাওয়ার পর আমরা পিকটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর কোনো কাজ করতে হবে না, করে আবারও আমাদেরকে সেভ করে নিতে হবে। ফটোটাকে সেভ করে নিলাম। সেভ করার পর আবার একই রোলস আবার ফটোটাকে ডিলিট করে দেবো এবং আবার ইনপুট করবো। যখনই যে ফটোটা সেভ করলাম ওই ফটোটাকে, ইনপুট করতে একটু সময় লাগছে। আবার ফটোটাকে ইনপুট করে নিলাম। ইনপুট করার পর আমরা আবারও চলে যাবো কালার টুলস যাওয়ার পর মিক্স টুলসে আসবো। ডাইরেক্ট আমরা এই কালারে আসবো এবং এটাকে
একটু কমিয়ে দেবো এইভাবে, বা বাড়িয়েও দিতে পারেন, তো আমি কমিয়ে রাখবো এইভাবে। কমিয়ে রাখবেন, এই কালারে চলে আসবে, এটাকে -100, এটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো, ল্যামিনেশনটাকে একটু বাড়িয়ে দেবো, এবং এই কালারে আসার পরে হালকা একটু কম, একটু বেশি, একটু বেশি। তো নিচের দিকে আমাদের অরেঞ্জ কালারটা ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। ফেসটাকে আমি আর একটু ক্লিয়ার করতে চাই। তো ফেসটা আমাদের হয়ে গেছে। হওয়ার পরে আমরা এই টুলসে আসে, তেমন একটা ভালো লাগছে না, তো আমি এটাকে এইভাবে রাখবো এবং এটাকে বাড়িয়ে দেবো, এবং এটাকে বাড়িয়ে দেবো। সিম্পলি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখানে করে দেবো ডান। ডান করে দেওয়ার পরে চলে যাবো এই টুলসে। এই টুলসের ভিগনেস যে অপশনটা আছে, ভিগনেসটাকে আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন। তো আমি সিম্পলি এইভাবে রাখতে চাই। তো আপনাদের ফটো অনুযায়ী আপনারা সেট করে নেবেন কীভাবে রাখতে আপনাদের ইচ্ছা। আমি এইভাবে করে দিলাম। চলো চলো, নয়েস রিডাকশন মানে এই টুলসের যে স্মুথনেসটাকে একটু দিয়ে দেবো, মাস্ক, এবং নয়েস রিডাকশন একটু বেশি বাড়িয়ে দেবো। তো নয়েস রিডাকশন আমার বেড়ে গেছে। তারপর কন্টিনিউয়াস যেটা সেটাকে বাড়িয়ে দেবো, এবং কালার নয়েস রিডাকশন এটাকেও বাড়িয়ে দেবো। তো এই যে দেখুন আমার কালার ফটোটা কমপ্লিট। তো আমি 3 ডটে ক্লিক করবো এবং সেভ করে নেব। তারপর ফটোটা সেভ হচ্ছে। তো আমি এখন দেখাচ্ছি ফ্রেন্ডস, আমার ফটো সেভ হওয়া কমপ্লিট। আমি দেখাচ্ছি আমার ফটোটা সেভ হওয়ার পরে ঠিক কেমন দেখাচ্ছে। আমি চলে আসলাম আমার ফটোতে, এবং দেখেন ফটোটা অসাম একটা লুক চলে আসছে ফটোতে, এবং অ্যাকোয়া টিল কালার এবং অরেঞ্জ কালার দুটো এখানে আছে। কোনো টুলস ইউজ, সরি গাইস, কোনো ধরনের পিকচার ইউজ না করেই আমি এই কালারটি ক্রিয়েট করেছি। তো ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভিডিওটা। তো আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আইডিয়ার সাথে। তো সবাই ভালো থাকবেন।